নতুন পে স্কেলে বেশ কিছু ভাতা বাড়তেছে, এর ভেতরে চিকিৎসা ভাতা বাড়তেছে এবং বৈশাখী ভাতা নিয়েও যে সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন। তো পে কমিশন সকল বিষয়ে আসলে সুপারিশ করবে, তবে কিছু কিছু খবর পে কমিশন প্রকাশ করেছে। চিকিৎসা ভাতার কথা পে কমিশন বলেছে যে ৩৫০০ থেকে ৪,০০০ বা ৪,৫০০ ৫,০০০ টাকা হওয়ার সম্ভাবনা বেশি, মানে এর ভেতরে থাকবে। এবং তারা বৈশাখী ভাতা নিয়েও একটা সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন। তো নবম জাতীয় পে কমিশন বৈশাখী ভাতার জন্য মূল বেতনের ৫০% সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন নবম পে স্কেলের জন্য। অর্থাৎ ২০১৫ সালে অষ্টম পে স্কেলে যে বৈশাখী ভাতা দেওয়া হয়েছিল সেটা ২০%, সেটাকে বাড়িয়ে আরও ৩০% বাড়িয়ে সর্বমোট ৫০% বৈশাখী ভাতা করার প্রস্তাব করতে যাচ্ছে পে কমিশন। অর্থাৎ মূল যে বেতন হবে, মূল যে বেসিক হবে, সেই বেসিকের ৫০% হবে বৈশাখী ভাতা। তো আগামী বুধবার ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে এই সংক্রান্ত সুপারিশ জমা দেবে। তো আজকে পে কমিশনের একজন সদস্য তিনি বলেছেন যে বৈশাখী ভাতা বেতনের ২০% থেকে বাড়িয়ে এটাকে ৫০% করার প্রস্তাব করা হচ্ছে। তো এখানে চিকিৎসা ভাতার বিষয়ে আলোচনা করা হয়েছে। চিকিৎসা ভাতা ৩,৫০০ টাকা থেকে বাড়ানো হচ্ছে, অর্থাৎ ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৫০০ টাকা পর্যন্ত বাড়ানো রয়েছে। এবং চিকিৎসা ভাতার জন্য ২টি ক্যাটাগরি তারা সিলেক্ট করতে যাচ্ছে। যাদের বয়স ৪০ বছর বা তার কম তারা প্রতি মাসে ৪,০০০ টাকা চিকিৎসা ভাতা, এবং যাদের বয়স ৪০ বছরের বেশি তাদের চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা করার সুপারিশ তারা করতে যাচ্ছে। এ ধরনের অনেক সুপারিশই আছে, সব তথ্যই আসলে কমিশন প্রকাশ করে নাই। তবে চূড়ান্ত যে তথ্য আসতেছে সেটা হচ্ছে ২১ জানুয়ারি বিকাল ৪টার সময় প্রধান উপদেষ্টার দপ্তরে যাবে জাকির আহমেদ স্যার পে কমিশনের সকল সদস্য নিয়ে, তারা জমা দিবেন এবং তারপরেই মূলত রিপোর্টটা মিডিয়াতে চলে আসবে। সেখানে সব কিছু স্পষ্টভাবে ক্লিয়ার থাকবে যে কমিশন কত সুপারিশ করেছে। যেহেতু কমিশন বলেছে, তো এই বলার সাথে অবশ্যই মিল থাকবে, এটা তারা মিথ্যা বলে নাই বা গুজবও ছড়ায় নাই। কিছু অংশ তারা বলে দিয়েছে যে ৫০% হচ্ছে, সব বিষয়গুলো এখনো বলে নাই। তবে কিছু কিছু খবর আসতেছে যে গ্রেডের আসলে ২০টা থাকতেছে এবং সর্বনিম্ন যে বেতন সেটা ২০,০০০ টাকার সুপারিশ হতে যাচ্ছে এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা সুপারিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং চিকিৎসা ভাতা এবং যে বৈশাখী ভাতা সেখানে ৫০% হওয়ার সুপারিশ যাচ্ছে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নবম পে স্কেল, সেইটা বাস্তবায়ন করতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যে বাজেটে, অর্থাৎ সংশোধিত যে বাজেট হচ্ছে সেই বাজেটে বেতন ভাতা পরিচালনা ব্যয় বাবদ অতিরিক্ত ২২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার জন্য। এবং এই যে পুরা পে স্কেল যে রিপোর্টটা রেডি হচ্ছে এবং পুরা পে স্কেলের যে কাঠামো সেইটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য ৮০ থেকে ৯০,০০০ কোটি টাকা পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদের এটা প্রয়োজন হবে। এবং সেটার একটা রোড ম্যাপ এবং একটা ফ্রেমওয়ার্ক বর্তমান সরকার অর্থ উপদেষ্টার তিনি দায়িত্বে আছেন সালেউদ্দিন আহমেদ, তিনি এটা দিয়ে যাবেন পরবর্তী সরকার যাতে এটা বাস্তবায়ন করতে পারে সেটার জন্য। এবং বৈশাখী ভাতা তো অবশ্যই বৃদ্ধি করা প্রয়োজন। বর্তমানে বৈশাখী ভাতা যে ২০% বৈশাখী ভাতা দেওয়া হয় সেটা বর্তমান যে বাজার মূল্যর সাথে একেবারে সামঞ্জস্যহীন, কোনোভাবেই এটা মিলে না। ৫০% বেসিকের 50% যেটা বৈশাখী ভাতা হলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের যাবে। যদিও এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে, নতুন করে সবকিছু প্রজ্ঞাপন জারি হবে, গেজেট জারি হবে এবং সরকারি কর্মচারীরা নতুন বেতন পাবে খুব শিগগিরই, আশা করা যাচ্ছে নির্বাচনের আগেই তারা যাতে নতুন বেতনে নতুন স্কেলে যাতে বেতনটা হয় সেটার জন্যই মূলত এই ব্যবস্থা। এবং খুব দ্রুত জারি হয়ে যাচ্ছে, অর্থাৎ জিও জারি হয়ে যাবে। অর্থাৎ ২১ তারিখে যেহেতু সেদিনকে বুধবার, সেদিনকে রিপোর্টটা জমা হবে। তো বৃহস্পতি, তারপরে শুক্র শনি তো ছুটি থাকবে, তার পরের সপ্তাহেই যাতে গেজেটটা প্রকাশ হয়ে যায় এবং যাতে ফেব্রুয়ারি মাসেই সরকারি কর্মকর্তা কর্মচারী নতুন স্কেলে, অর্থাৎ নবম জাতীয় স্কেলে তারা যাতে বেতন পায় সেটাই যাতে সরকার দেখবেন, আমরা আশা করব।